ফাইনালে হায়দরাবাদের এক কলঙ্কজনক ব্যাটিং। শিরোপা জিততে কলকাতার চাই 114 রান। ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে নিয়ে কত আক্ষেপ ছিল কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের। তবে 25 কোটি রুপির এই ক্রিকেটার ফাইনালে এসে পুষিয়ে দিলেন। অন্যদিকে গোটা আসরে ব্যাটাতে তাণ্ডব চালানো সানরাইজ হায়দরাবাদের তাসের ঘরের মতো ভেঙে পড়ল শিরোপা নির্ধারণী ম্যাচই। আইপিএলে তৃতীয় শিরোপা জিততে কলকাতার লক্ষ্য 114 রান। তবে চেন্নাই টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে হায়দরাবাদ। দলীয় রান 2 অঙ্কে পৌঁছানোর আগে বিদায় নেন ভয়ঙ্কর 2 ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। রাহুল ত্রিপাঠী সুবিধা করতে পারেনি, তার ব্যাট থেকে আসে 9 রান। এরপর এইডেন ম্যাকরাম, নীতিশ কুমার ও রেড্ডি ও হেনরিক ক্লাসেন তিনজনই যান ডাবল ফিগারে। তবে ম্যাকরাম 20 রান করতে 23 বল ও নীতিশ 13 রান করতে 10 বল খরচ করেন। চাপের মুখে ক্লাসেন হয়ে পড়েন একা, তাকে রেখে সাজঘরে ফেরেন শাহবাজ আহমেদ ও আব্দুস সামাদও। বিপর্যয়ের মুখে ক্লাসেনও যোগ দেন সাজঘরে ফেরার মিছিলে। 17 বলে 16 রান করে বিদায় নেন তিনিও। তবে শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্সের 19 বলে গড়া 24 রানের ইনিংস দলকে দেয় 113 রানের পুঁজি। শেষ ব্যাটার হিসেবে কামিন্স আউট হলে 18 ওভার 3 ওভারে অল আউট হয়ে যায় হায়দরাবাদ। কলকাতার পক্ষে আন্দ্রে রাসেল শিকার করেন 3টি উইকেট। এছাড়াও 2টি করে উইকেট পান মিচেল স্টার্ক ও হর্ষিত রানা। 1টি করে উইকেট শিকার করেন ভৈভব আরোরা ও সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী। প্রিয় দর্শক, আজকের ম্যাচটি কে জয়লাভ করবে, কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজ হায়দরাবাদ? কারণ এই লো স্কোরিং ম্যাচে অনেক সময় অনেক কিছু ঘটে যায়, আর সেই ঘটনা অঘটন দেখতেই আমরা মুখিয়ে আছি টিভির পর্দায় এবং খবরের সামনে। আর আজকের ম্যাচটা অবশ্যই সবারই চোখ থাকবে, কারণ সানরাইজ হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স দুটি দলই বাংলাদেশের বেশ পরিচিত। কারণ একটি দলে একসময় খেলেছিল সাকিব আল হাসান, বিশেষের অলরাউন্ডার কলকাতার হয়ে, আর একটি দলে খেলেছিল মুস্তাফিজুর রহমান। এবং সাকিব আল হাসান অবশ্য সানরাইজ হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স দুই দলই খেলেছিল, আর যার কারণে দুটি দলই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে অতি পরিচিত। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আজকের ম্যাচটি কে জয়লাভ করবে, সানরাইজ হায়দরাবাদ নাকি কলকাতা নাইট রাইডার্স? এ বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং আপনি কাকে ফাইনালের ম্যাচে শিরোপা হাতে দেখতে চান, শাহরুখ খানের দল নাকি কাব্য মালানের হায়দরাবাদ নাকি সুহানা খানের কলকাতা নাইট রাইডার্স? এ বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।